আমরা টেজিং করে দিই, নৌকা যদি দূর দিয়ে যায় তাহলে তো এইদিকে সারাক্ষণ আমি চিন্তা করে আসি। এখন আসে সংসদীয় আসনের মধ্যে সর্বদক্ষিণে আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে তারা দাবি করছে এখানে আসলে যে ভাঙনে ইতিমধ্যে বেশ ঘরবাড়ি বিলীন হয়েছে এবং অধিকাংশ ঘরবাড়ি এখন ভাঙনের মুখ করেছে। এই জায়গা থেকে আপনি এসেছেন, তারা কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস তারা নিচ্ছে যে তাদের স্বপ্ন যেটা এখানে স্থায়ী বাঁধ হবে, সেই জায়গা থেকে আপনি জরুরি তো কাজই করছেন, তবে স্থায়ী বাঁধের ব্যাপারে তাদের কি বলতে চান? অবশ্যই আমরা এই চৌহালিবাসীর অস্তিত্ব রক্ষার জন্য, চৌহালির যে মানুষের যান মাল, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি রক্ষার জন্য স্থায়ী বাঁধ প্রয়োজন। ইতিমধ্যে এটা আমি যেমন জাতীয় সংসদে স্থাপন করেছি, পাশাপাশি পানি সম্পদ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথেও আমরা এই বিষয়ে কথা বলেছি এবং নদী বিশেষজ্ঞ যারা আছেন এবং স্থানীয় যে জেলা প্রশাসন আছে তাদের সাথেও আমরা কথা বলেছি যে এটা একটা স্থায়ী বাঁধ কীভাবে নির্মাণ করা যায়, স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করা যায়। ইতিমধ্যে এ ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন এবং সমীক্ষা চলছে এবং আমরা আশা করি শীঘ্রই ধোয়াপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত এই যমুনা নদী রক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ সরকার নেবে। এর জন্য আমি সহ আরও 5 জন সংসদ সদস্য সচেতন আছি, আমরা এটা নিয়ে কাজ করছি এবং প্রশাসনও কাজ করছে। তারপরেও যেহেতু তাৎক্ষণিকভাবে এই ভাঙন থেকে রক্ষার জন্য আমরা প্রশাসনকে অবগত করেছিলাম। প্রশাসনে প্রায় 20টা স্পটে ইতিমধ্যেই জিও ব্যাগ ফেলেছেন এবং জিও ব্যাগের কাজ চলছে। আরও যেগুলি ভাঙছে, যতক্ষণ পর্যন্ত ভাঙা বন্ধ না হয় আমরা চেষ্টা করব এই জিও ব্যাগের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এগুলি রক্ষা করার চেষ্টা করব। আর আমি মনে করি এই ভাঙন শুধু এই এলাকার মানুষের ভাঙন নয়, এটা আমাদের সমগ্র জাতির জন্য একটা অসুবিধা। সেই হিসাবে আমি এই এলাকার মানুষ হিসাবে আজকে শুধু সমবেদনা জ্ঞাপন করতেই আসি না, তাদের সুখে ভাগিদার হতে এসেছি এবং তাদেরকে আমরা এই দায় দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি, আপনাদের এই ব্যথায় আমরা ব্যথিত। আপনাদের রক্ষা করার জন্য সার্বিকভাবে যে সহযোগিতা করা দরকার আমি এবং সরকার সেটা করবে। এবং ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসন সহ আমরা সরকারি মন্ত্রণালয় থেকেও যারা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে আমরা তাদের মধ্যে খাদ্য সামগ্রী, নগদ অর্থ এবং টিন বিতরণ করব, যে তারা সাময়িকভাবে যেন তারা আশ্রয়টুকু নির্মাণ করতে পারে। যদিও এই সহযোগিতা সামান্য, তারপরেও এটা মনে করি সরকারের একটা উদ্যোগ, আমাদের একটা ভালোবাসা যে আমরা তাদের দিকে পাশে আছি। আমরা চাই যে তাদের সহযোগিতা স্থায়ী বাঁধ নির্মাণ করে তাদেরকে আজীবনের জন্য রাখা, এটাই আমরা। মুরগি একটু সরে গেলে সাংবাদিক করে একটু ফুটেজ নিতে দেয়। আমরা একটু পিছাই না ভাই, একটু সামনে টাকা আছে
ভাই একটু পরে ভাই